ভেবেছিলাম হয়তো ভেতরে ভেতরে খানিকটা শক্তি সঞ্চয় করতে পেরেছো, হয়তো ব্যাপারটাকে অনেকটা মানিয়ে নিতে পেরেছো। আসলে কি জানো, একটা সত্যি যদি কারো চোখের সামনে দীর্ঘদিন ধরে ঝুলে থাকে, তাহলে সেটা যত কঠিনই হোক মেনে নেওয়া একসময় না একসময় সেটা সয়ে যায়। তাই বলছিলাম ধৃতি, অন্য সব সত্যি একরকম, আর তুমি যে সত্যির কথা বলছো সেটা আর একরকম। এই এই দুটো সত্যির কি সত্যি তুলনা চলে? না, তা চলে না। তাহলে তাহলে এত বড় কথাটা কেন বললে তুমি ধৃতি? আমার জীবনের সব থেকে কাছের মানুষটা চলে যাবে আর আমি চুপচাপ সেটা মেনে নেব? আচ্ছা তুমি বলো, তোমার ক্ষেত্রে যদি ঠিক এমনটা ঘটতো, পারতে তুমি? সাজ, পারতে না তো? তাহলে নিজে যেটা পারো না সেটা অন্যকে কেন বলো ধৃতি? আমার সহ্য হয় না সাজ, তোমার কষ্ট আমার সহ্য হয় না, তাই বলি। একটা কথা বলবে আমায়? বলো। আজকাল কি তুমি রিগ্রেট করো? রিগ্রেট? কিসের রিগ্রেট? না, কখনো কি মনে হয় যে এই বিয়েটা না করলেই ভালো হতো? না, আমি কষ্ট কম বেশির কথা বলছি না, কিন্তু তবু বিয়েটা করলে বলেই তো তুমি একটা সংসারে জড়িয়ে গেলে, তারপর জান, ওর দায়িত্ব, এতগুলো বছর একা একা পথ চলা। তাই ভাবছি, কখনো কি মনে হয় যে বিয়েটা না করলে ভালো হতো? এতগুলো দিন আমার সঙ্গে থাকার পরে তোমার মনে হলো যে আমি দায়িত্ব নিতে ভয় পাই? তুমি আমি ভুল বুঝো না সাজ, আমি একবারও বলতে চাইনি তুমি দায়িত্ব নিতে ভয় পাও। আমি আসলে না, থাক, তবে এটা বলতে পারি যে আমি তোমার কাছে যা পেয়েছি সেটা অনেক, সেটা আমার জীবনের পরম সম্পদ। তুমি কি এ কথাটা বিশ্বাস করো ধৃতি? করি। দেখো তুমি তো চাওনি জান আসুক, হয়তো এই কথা ভেবেই চাওনি, কিন্তু আমি তখন জোর করেছিলাম। আমি চেয়েছিলাম জান আসুক এই পৃথিবীতে, শুধু আমি চেয়েছিলাম বলেই তো এসেছে, তাই না? আমি না চাইলে ও হয়তো আসতোই না। ধৃতি, তুমি যে থাকবে না এই পৃথিবীতে, এটা তো এখন সূর্য ওঠার মতো সত্যি, কিন্তু জান থাকবে। ওর মধ্যে আমি তোমাকে খুঁজে পাবো, তোমাকে দেখতে পাবো। এটা কি আমার জন্য খুব বেশি চাওয়া ধৃতি? আসলে আমি যে কি করব, কি বলবো, কি বলা উচিত, আমি কিছু বুঝতে পারি না। এমন এক অসহায় অবস্থার মধ্যে তোমায় ফেলে যাচ্ছি, আমার নিজেকে বড় অসহায় লাগছে সাজ। না ধৃতি, তোমার এখন এত সমস্যার মধ্যে আমার জন্য তোমায় ভাবতে হবে না, প্লিজ। তোমায় নিয়ে ভাববো না তো কাকে নিয়ে ভাববো সাজ? যাওয়ার সময় কি রেখে যাচ্ছি
সেটা আমায় ভাবতে হবে বই কি। আর শুধু কি রেখে যাচ্ছি সেটা বড় কথা নয়, কিভাবে রেখে যাচ্ছি সেটাই সব থেকে বড় প্রশ্ন। সবটা তো তোমার হাতে নেই ধৃতি। জানি, নেই বলি তো এত অসহায় লাগে। কাল থেকে তো বাইরে বেরোনোর লাইসেন্স পেয়ে গেলে, আর তো আমার কথা শুনবে না। আর আমাকে বেঁধে রাখার চেষ্টা করো না সাজ। বাকি দিন কটা একটু একটু আমাকে আমার মতো থাকতে দাও, আমার মতো করে বাঁচতে দাও। বেশ, আমি আর তোমায় বাধা দেব না। জেঠুমনি যখন বাবা হয়ে এত বড় কথাটা বলতে পেরেছেন, তখন আমি আর তোমায় আটকাবো না। সত্যি তো, জেঠুমনির মতো আর কেই বা তোমায় ভালোবাসতে পারে বলো? উনি তো তোমার বাবা। না না, তা নয় সাজ। আসলে বাবা জানেন আমি কিভাবে বাঁচতে চাই। তে চলে যাওয়ার সময় আমার শেষ ইচ্ছেটাকে বাবা সম্মান জানাতে চাইছে। আমার কি মনে হয় জানো ধৃতি, আমি যদি এখন 10টা দিনও বেশি পাই না, সেটাও আমার বাকি জীবনটার জন্য অনেক। আমি যদি এখন 10টা দিনও বেশি পাই না, সেটাও আমার বাকি জীবনটার জন্য অনেক। সত্যি কথা বলতে কি, তুমি এমন একটা সত্যের মুখে দাঁড় করে দিয়েছো আমায়, আমি আর বছর নিয়ে ভাবি না। আমি এখন শুধু দিন গুনি। বড় কষ্ট সাজ, বড় কষ্ট। আমার নিজের কষ্ট তো আছেই, কিন্তু কি জানো, তোমার কষ্টে আমার আরো বেশি কষ্ট হয়। আচ্ছা সাজ, চলো না জীবনের শেষ কটা দিন একটু ভালো করে বাঁচি, মনের মতো করে। কি চাও তুমি ধৃতি? কেমন ভাবে বাঁচতে চাও? আবার আমরা সে আগের মতো গঙ্গার ধারে যাব। হ্যাঁ, গঙ্গার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নৌকো যাওয়া আসা দেখবো, নৌকো করে এক ঘাট থেকে আরেক ঘাটে আমরা ঘুরে বেড়াবো। আর গঙ্গার ধারে সেই যে ওই ঝুড়ি নামানো বট গাছটা, যেখানে আমরা একদিন অনেক স্মৃতি ফেলে এসেছিলাম, সেই গাছটা দুজনে মিলে আবার ছুঁয়ে আসবো কি। তারপর তোমার অনেক ছবি তুলবো। কলকাতার শহর, অলি গলি রাজপথ, এই গোটা শহরটা ঘুরে বেড়াবো। তুমি তো জানো সাজ, এই শহরটা আমার কাছে একটা চরিত্র। আমার বাবা মা ভাই বোন, তোমার মতোই একটা চরিত্র। এই শহরটা আমার কাছে তোমার মতোই একটা খুব প্রয়োজনীয় চরিত্র সাজ। আমি এর ছায়ায় বড় হয়েছি, একে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি। এই শহরটাকে আমি না প্রাণের চেয়েও বেশি ভালোবাসি সাজ। যাবে সাজ, যাবে? আবার বলো না, যাবে? আচ্ছা ধৃতি, এইরকম ঘোর বর্ষাকাল থেকে বৃষ্টি হচ্ছে, আমরা যে বেরোবো, বৃষ্টিতে ভিজলে কি হবে? আচ্ছা, তুমি চাইলে এই কাজটার বিষয়ে কিন্তু আমি আমার পেপারে কভার করতে পারি। লালা এখন তো প্রাইমারি স্টেজটা আনছে, আগুতে কাজটা ঠিকঠাকভাবে করতে তো পারি, তারপর তো বলবো। আচ্ছা, যিনি অফিসার আসছেন তোমাদের, উনি কোথা থেকে আসছেন? শুনে তোছি তো মালদা জেলাটো থেকে আসছে। ও আইসি, মহিলা? লা, পুরুষ তো আনছে। ও কি নাম জানো? দিবাকর ঘোষ। কি না? বয়স কত? মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।